হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিটরুট যদিও খুব হেলদি একটা ভেজিটেবল, তবে অনেকে কিন্তু এই বিটরুটের সবজি বলেন তরকারি বলেন এটা কিন্তু খেতে চায় না। তো আজকে আমার পছন্দের একটা বিটরুটের সবজি রান্না আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিটরুটকে রান্না করি। বিটরুটের এই ভাজিটা সকালবেলা রুটির সাথে ব্রেকফাস্টে আর দুপুরবেলা ভাতের সাথে কিন্তু জমে যায়। বিটরুট তো নিয়েছি একটা, বাট এটা কিন্তু কম বড় সাইজের না। এই একটা দিয়ে আমাদের রান্না বান্না আজকে ফাটাফাটি। তারপরে এই তো খোসাটাকে ছাড়িয়ে ফেললাম। তারপরে এখন যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি করে ওটা সেদ্ধ হবে, প্লাস ভাজিটাও তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। একই সাইজের করে আলুও কেটে নিয়েছি, পেঁয়াজটাও কাটলাম, আর রসুন কুচি দিতে হবে এটাতে। অবশ্যই রসুনের বাটা না, রসুন কুচি দিতে হবে। একটা ফ্রাই প্যান গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যে যেমন তেল দিতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম গরম তেলের মধ্যে 5 ফোড়ন, তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ মরিচগুলোকে 2-1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজার পরে পেঁয়াজ মরিচগুলো যখন ঠিক এরকম হয়ে আসবে, তখন আগে থেকে কেটে রাখা বিটরুট আর আলু কুচিটাকে এটাতে দিয়ে দিতে হবে। বিটরুটের স্মেল না আমার কাছে লাল পুঁইশাকের স্মেলের মতো লাগে। যাই হোক, এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। এবার বিটরুট আর আলু ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা আঁচে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। বিটরুট ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে এতে 1 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিতে হবে, যাতে স্মেলটা আরও বেশি সুন্দর আসে। আর এ পর্যায়ে কিন্তু জাস্ট পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। বাস, আমাদের কিন্তু বিটরুটের ভাজি একদম রেডি। এটা খুবই টেস্টি লাগে আমার কাছে এভাবে রান্না করলে। শুধু বিটরুট ভাজি দিয়ে তো আর লাঞ্চ করা হবে না, সাথে মুরগির মাংসও কিন্তু রান্না করেছিলাম। এই যে মুরগির মাংস, আমি ঝোল করব মুরগির মাংসের। এটা হচ্ছে হার্ড চিকেনটা। এটা জাস্ট প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে আলু এটাতে দিয়ে এখন কষিয়ে তারপরে ঝোল করব। আর এটা হচ্ছে মুরগির কয়েকটা পিস আমি দিয়ানাকে স্যুপ বানিয়ে দেব, সেটার জন্য ওখানে চড়িয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে কি রান্না করতে দিয়েছি জানেন? ডিম সেদ্ধ। দিয়ানাকে ভাত দিলাম যে ভাত খাও, ও নাকি ভাত খাবে না, বলছিল যে আমি ভাত খাবো না। তো ভাবলাম যে তাহলে একটা ডিম খাক এখন, আর 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ওকে স্যুপ খাওয়াই দিতে হবে। আর আমি অনেক দিন পরে একটা ফালুদা আমার বক্সের ভিতরে ছিল, তো বক্সটা খুলতে গিয়ে দেখি যে ফালুদাটা খুঁজে পেলাম। এটা অবশ্য অনেক দিন আগে একটা বাঙালি দোকান থেকে কিনেছিলাম। তো ভাবলাম যে ফেলায় রেখে লাভ কি, এটা আজকে রান্না করে ফেলি। আর এই ফালুদা মিক্সটার টেস্টটা ছিল ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। আমার আবার ম্যাঙ্গো ফ্লেভারটাই ভালো লাগে খেতে। যত ফ্রুটস আছে এই ফ্রুটসের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাঙ্গো, আম। বাংলাদেশি আম হলে তো আর কোনো কথাই নাই। আমে যত বেশি মিষ্টি তত বেশি আমার কাছে ভালো। আমি আবার মিষ্টি প্রিয় একজন মানুষ, মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। এই যে বসিয়ে দিলাম ফালুদাকে, এখন এটা হতে থাক। আর পাশাপাশি দিয়েছি মিষ্টি কুমড়া সেদ্ধ করতে, মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো। আরও অনেক কাজ আছে, সব কিছু তো আর শেয়ার করা যায় না। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।